অনেক কষ্টে আছেন, অনেক বিপদে আছেন, পরিস্থিতি এতটাই খারাপ, আপনার জীবন বেস্বাদ হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না, শান্তি প্রশান্তি, জীবনের আনন্দ সব শেষ হয়ে গেছে। হাজার চেষ্টা করেও বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না, সমস্যার সমাধান হচ্ছে না। এইভাবে করে যত দিন যাচ্ছে সমস্যা বাড়ছে, বিপদ বাড়ছে, আপনার টেনশন পেরেশানি ততই বাড়ছে। ফলে আপনার জীবনটা একেবারে জেরবার হয়ে যাচ্ছে। এইভাবে করে আপনি কঠিন পরিস্থিতি, কঠিন সময়ের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন। আপনার সামনে মুক্তির কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই। প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতে, এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি যদি দ্রুত মুক্তি পেতে চান, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই অসাধারণ উপকারী দোয়াটি পড়ুন। মাত্র 3 বার সঠিক নিয়মে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই জবরদস্ত পাওয়ারফুল জামে দোয়াটি আপনি যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে এত দ্রুত আপনি ঝামেলা মুক্ত হয়ে যাবেন, বিপদ হতে নাজাত পাবেন, আপনার সমস্যার সমাধান হবে যা আপনি কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার হালতকে এক সুন্দর হালত বানিয়ে দেবেন। আপনার পরিস্থিতি হবে উত্তম পরিস্থিতি। এইভাবে করে চैन সুকুন শান্তি প্রশান্তির সঙ্গে আপনার জীবন শুরু হবে। আর অভাব কষ্ট থাকবে না, অর্থের অভাব আপনার জীবনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক দিক হতেও আপনাকে এতটাই উন্নত করবেন, সকলের সেরা বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই উপকারী, এতটাই ফায়দামন্দ আমার আপনার জন্য, এতটাই ফজিলতপূর্ণ, জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই দোয়ার মধ্যে ইসমে আজম আছে। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আলাদা করে ইসমে আজম পড়তে হবে না, এই দোয়ার মধ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম বলে দিয়েছেন। আর ইসমে আজমের সহিত দোয়া করলে সেই দোয়া মিনিট লাগে না, সেকেন্ডের মধ্যে কবুল হয়। আপনার দোয়া শেষ হওয়ার আগেই কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ইসমে আজমের মধ্যে এমন পাওয়ার, এমন শক্তি আছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দোয়াটির মধ্যে ইসমে আজম আছে, আপনি এই দোয়াটি পড়বেন, সাথে সাথে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, শুধুমাত্র সঠিক নিয়মে দোয়াটি 3 বার পড়লেই আপনার জীবন বদলাবে না, আপনি নাজাত পাবেন না। সঠিক নিয়মে পড়ার সাথে সাথে এই বিষয়টি আপনাকে খেয়ালে রাখতে হবে, আর সেটা হচ্ছে ইয়াকিন, বিশ্বাস। দোয়ার ওপর আপনার পূর্ণ বিশ্বাস থাকতে হবে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জোরালো ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালামু, তোমরা ভালো করে জেনে নাও, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা ভালো করে হৃদয়ঙ্গম করে নাও, আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআকুম, নিশ্চয় আল্লাহ পাক
সেই দোয়াকারীর দোয়াকে কবুল করেন না। যে দোয়াকারী যখন দোয়া করে মিন কলবিন গাফিলিন, অমনোযোগী হয়ে দোয়া করে, মন গাফিল থাকে, অলসতা থাকে, অর্থাৎ তার চিন্তা ভাবনা বিক্ষিপ্ত থাকে, লাহিন, দোয়া করার সময় এদিক ওদিক দেখতে থাকে, দোয়া করার সময় হাত এদিক ওদিক নাড়াতে থাকে, পা হেলাতে থাকে, স্থির থাকে না, বিনয়ী থাকে না, এইভাবে করে যারা দোয়া করবে, ইসমে আজম পড়েও যদি দোয়া করে এই রকম ভাবে গাফিল, অমনোযোগী অবস্থায় এবং অঙ্গ প্রত্যঙ্গ স্থির না রেখে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালো ভাবে তিনি তাকিয়ে দিয়ে বললেন, আন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআআকুম, তাদের দোয়া নিশ্চয় আল্লাহ কখনোই কবুল করবে না। আল্লাহ পাক বুঝিয়ে দিলেন দোয়া করার সময় এক নম্বর হচ্ছে গোটা দুনিয়া হতে মনোযোগ হাটিয়ে, সব কিছু হতে নিঃসম্পর্ক হয়ে তোমার মনোযোগ শুধুমাত্র থাকবে আল্লাহ পাকের দিকে। তুমি আল্লাহ পাকের দরবারে আছো, আল্লাহ পাক তোমার সম্মুখে আছে, তুমি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছো, সুতরাং মনোযোগ তিনার ওপরই থাকবে, দুনিয়ার কোনো বিষয়, দুনিয়ার কোনো কাজের ওপরে থাকবে না। আর মনকে গাফিল করবে না, বিনয়ের সহিত তুমি দোয়া করবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা খেলা করবে না, এদিক ওদিক দেখবে না, হাত ছোঁড়াছুড়ি করবে না, পা হেলাবে না, এদিক ওদিক হেলবে না, এইভাবে করে হেলান দিয়েও দোয়া করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই সমস্ত বিষয়গুলো খেয়াল করে একেবারে আল্লাহ পাকের খৌফ, আল্লাহ পাকের রহমতের আশা অন্তর নিয়ে পূর্ণ ইয়াকিন ও বিশ্বাসের সহিত, বিনয়ের সহিত ভিক্ষুকের মতো করে তুমি 3 বার পড়বে ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, তিনার শিক্ষা অনুযায়ী কয়েক মিনিটের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে তাবদীল এনে দেবেন, পরিবর্তন এনে দেবেন, যা আপনি অনুভব করতে পারবেন, আপনি বুঝতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এমন পরিবর্তন শুরু হয়ে যাবে, আপনি তো অবাক হবেনই, অন্যান্যরা, আপনার পরিবারের অন্যান্য লোকেরাও, তারাও অবাক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং জীবনকে যদি আপনি বদলাতে চান, অনেক উন্নতি করতে চান, আগে বাড়তে চান এবং যাবতীয় সমস্যা, কঠিন জটিল সমস্যা হতে, কঠিন সময় হতে, বিপদ মুসিবত হতে যদি আপনি দ্রুত মুক্তি পেতে চান, তাহলে এই দোয়াটি অসাধারণ দোয়া, অসাধারণ আমল, অসাধারণ উপকারী ফায়দামন্দ দোয়া। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া এবং দোয়াটি আমরা কখন পড়ব, কিভাবে পড়ব। প্রিয় দর্শক, দোয়াটি আপনি যখন পড়বেন চেষ্টা করবেন অজু অবস্থায় পাঠ করতে। প্রিয় দর্শক, দোয়াটি মাত্র 3 বার পড়বেন, বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দেব। দোয়াটি পড়ার আগে আপনি নিজের সমস্ত গুনাহের ভুল ত্রুটি এবং গুনাহের ওপরে অনুতপ্ত হয়ে 3 বার ইস্তেগফার পড়বেন, কেননা শুরুতেই গুনাহ মুক্ত হতে হবে। যাবতীয় গুনাহ হতে আমাদেরকে পবিত্র হতে হবে, আর গুনাহ থেকে পবিত্র হওয়ার একটাই শ্রেষ্ঠ উপায়, সেটা হচ্ছে ভুল ত্রুটির ওপরে অনুতপ্ত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেওয়া। প্রিয় দর্শক, তো আপনি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
প্রিয় দর্শক, 3 বার ইস্তেগফার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহব্বতে আপনি দরুদ শরীফ পড়বেন। কতবার দরুদ পড়বেন? আপনি 11 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসার সহিত প্রিয় দর্শক আজমতের সহিত পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। 11 বার আপনি পড়ে নেবেন। 11 বার পড়া হয়ে গেলে এই অসাধারণ দোয়াটি আপনি 3 বার পড়বেন। 3 বার হয়ে গেলে শেষে আবারও আপনি 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, দোয়াটি এবার শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শাআনি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শাআনি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। প্রিয় দর্শক, ধীর স্থির ভাবে আপনি এই দোয়াটি 3 বার পড়বেন আর বিশ্বাস রাখবেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে মুক্তি দেবেন, নাজাত দেবেন, জীবনকে বদলাবেন। হাজার সমস্যা, হাজার বিপদ মুসিবত হতে আপনাকে এই একটি, শুধুমাত্র এই একটি দোয়ার মাধ্যমেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। হাজার বিপদ মুসিবত হতে আপনি মুক্তি পাবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি এমনই জামে দোয়া, পাওয়ারফুল দোয়া, উপকারী দোয়া। তবে আমাদেরকে যেভাবে আমি পড়তে বললাম, যে বিষয়গুলো খেয়াল রেখে আমাদেরকে পড়তে হবে, সেই বিষয়গুলো খেয়ালে রেখে সঠিক পদ্ধতিতে নিয়মে আপনি পড়বেন, ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল 100% নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি ঘাবড়াবেন না, নৈরাশ হবেন না, অধৈর্য হবেন না। আল্লাহ পাকের অফুরন্ত রহমত, নিয়ামত আপনার ওপরে বর্ষণ হবেই হবে। কেননা আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পড়বেন সকাল বেলা। প্রিয় দর্শক, পারলে সন্ধ্যার সময় একবার আমলটি করবেন। এইভাবে করে আপনি আমল করবেন, দোয়াটি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাদের সকলকে এই দুনিয়ার হার অমঙ্গল, অকল্যাণ, মন্দ, খারাপি এগুলো হতে আল্লাহ পাক আমাদের সকলকে যেন নিরাপদে রাখেন। দুনিয়ার বুকে আমাদেরকে কামিয়াব করেন, সব দিক হতে আল্লাহ পাক আমাদেরকে যেন মালামাল করেন। মৃত্যুর পরের জীবনেও আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নাম হতে মুক্তি, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।